অনাগত 92.7 বিগ এফএম। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলি। আজকে সোমবার 11ই পৌষ 1428, ইংরেজি 27শে ডিসেম্বর 2021, তিথি মার্গশীর্ষ কৃষ্ণপক্ষ অষ্টমী, নক্ষত্র হস্তা, সূর্যোদয়ের সময় সকাল 6:18 হয়ে 56 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 4:56 হয়ে 14 সেকেন্ড। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবগণ। শেষ রাত্রি 5:07 গতে দেবারিগণ। আজ পুপাষ্টকা শ্রাদ্ধ, শ্রী শ্রী মহাকাল ভৈরবের দেবাবির্ভাব। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় SG লিখতে হবে, তা তো আপনারা জানেন। আর আমাদের যে ফেসবুকের পাতাটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় সেই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে। সাধারণত কোনোভাবে আটকে না পড়লে আপনাদের সঙ্গে আড্ডা মারার জন্য, সেখানে আপনাকেও স্বাগত। এবারে বলি আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে যার কথা বলবো তিনি একজন কৃষ্ণের ভক্ত, কিন্তু অন্যরকম ভক্ত। তার কথা শোনাবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের লেখা চিঠি পাঠ করব, এবং তারপর আপনারা সকলেই জানেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের নানান লীলা, নানান ঘটনার কথা শোনাবো আপনাদের। চিঠি পড়ে শোনাবো আপনাদের, এবং তারপর বাইরে দূরেতে আমরা এখন আছি। আপনারা শুনছেন বৈষ্ণোদেবীর মন্দির দর্শন করতে গিয়ে সেখানকার নানান অভিজ্ঞতা। এখনো পর্যন্ত আমরা মন্দিরে পৌঁছইনি। অন্যান্য যে সমস্ত তীর্থস্থানগুলো রয়েছে সেই জায়গাগুলো আমরা দেখছি। তাহলে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শুরু হবে। তার আগে শুরু হবে গান। 92.7 বিগ এফএম শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। কুবজা সম্পর্কে আমরা আবছা করে শুনেছি বোধ হয়, না? কুবজা এই নামটা অন্তত আমাদের চেনা। তো এর একটা পরিচয় দিই আপনাদের, এবং পরিচয় দিতে দিতে এই কথাটা বলবো, যিনি কৃষ্ণের খুব ভক্ত। কিরকম ভক্ত, কিভাবে সেই ভক্ত হলেন, সেই গল্প শোনাবো আপনাদের। কুবজা এমনিতে কংসের অঙ্গরাগ প্রস্তুতকারী এক রমণী, মানে সারা গায়ে কসমেটিক্স যাকে বলে আর কি। তখনকার দিনের যে কসমেটিক্স, অঙ্গরাগ, সেই সমস্ত তৈরি করতেন। তার পিঠে খুব বড় কুঁজ ছিল, এবং তার দেহে 3 জায়গায় বাঁকা ছিল। মানে দেখতে যে খুব একটা সুবিধের ছিলেন এমনটা কিন্তু নয়, যে কারণে তাকে ত্রিবক্রা বা অনেক বক্রা এরকম সব নামে অভিহিত করা হতো। বলা বাহুল্য, এগুলো তার নিজের নাম নয়। ওই পিঠে কুঁজ আছে বলে বা ব্যাঁকা, শরীরটা ব্যাঁকা বলে। আসলে তার নাম ছিল মদনিকা। তো এই মদনিকার একটা গল্প আছে। সেই গল্পটা আছে হরিবংশ বলে একটি গ্রন্থে। সেখানে বলা হচ্ছে যে কুবজা পূর্বজন্মে এক রাজার মেয়ে ছিলেন। তো দেবর্ষি নারদের মুখে কৃষ্ণের রূপ আর গুণের কথা শুনে সেই রাজকন্যা তিনি কৃষ্ণের প্রেমে পড়ে গেলেন। তো এদিকে রাজা তো তার মেয়ের বিয়ের জন্য পাত্রের খোঁজ খবর করছেন। তা কন্যার মন বোঝার জন্য দেবর্ষি নারদ যখন ওই মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তখন বুঝতে পারলেন যে মেয়েটা কৃষ্ণকেই ভালোবাসে। নারদ বারবার বোঝাবার চেষ্টা করলেন যে এইটা হয় না, এটা হয় না। তুমি, কৃষ্ণ একজন দেবতা, তাকে তুমি এরকম করে। কিন্তু সে রাজকন্যা একেবারে অনড়, কিছুতেই নিজের যে সংকল্প সেখান থেকে নিরস্ত হচ্ছে না। আমি যদি বিয়ে করি তাহলে ওই কৃষ্ণকেই বিয়ে করব, কৃষ্ণকেই আমার চাই। তো নারদ বললেন যে ঠিক আছে,
তুমি যখন এরকম করে বলছো, কিন্তু কৃষ্ণকে তো এমনি এমনি পাওয়া যাবে না, তার জন্য তো তপস্যা করতে হবে। বেশ, করব, তপস্যা করব, কৃষ্ণকে পাওয়ার জন্য যদি তপস্যা করতে হয় করব। তপস্যা করলেন। সেই তপস্যার মধ্যে একদিন দৈববাণী হলো যে তুমি পরের জন্মে কৃষ্ণকে স্বামী হিসেবে পাবে, কিন্তু তোমাকে কুব্জা হয়ে জন্মাতে হবে, তোমার শরীর একামেকা হয়ে যাবে, তুমি খুব স্বাভাবিক সুন্দরী কোনো নারী হয়ে জন্মাতে পারবে না। তো সেই দৈববাণী সত্যি হলো। কংসের এক মন্ত্রীর ঘরে এই কুব্জা জন্মালেন এবং কংস বললেন যে তুমি আমার অঙ্গরাগ তৈরি করবেন। এই তো এরকম করে কুব্জার দিন কাটে, কিন্তু কৃষ্ণের সঙ্গে তার দেখা হবে কি করে? কৃষ্ণের সঙ্গে তার দেখা হবে কি করে সে কথা বলবার জন্য ফিরে আসবো 92.7 শরণাগত অনুষ্ঠানে গানের পর। এবার কৃষ্ণ আর বলরামের কথা বলি। কুব্জা তো কংসের রাজত্বে আছেন, তার অঙ্গরাগ তৈরি করছেন। কৃষ্ণ আর বলরাম এই মথুরায় এসেছেন, এসে নগর পরিভ্রমণে বেরিয়েছেন। তো কৃষ্ণ দেখলেন যে একজন কুঁজি একটি মেয়ে, তার শরীর আঁকামাকা, 3টে জায়গায় শরীর ব্যাঁকা, সে ওই চন্দন কুমকুম আরো সমস্ত সুগন্ধি দ্রব্য থালায় সাজিয়ে রাস্তা দিয়ে চলেছে। তো কি হয়, এরকম একটা অদ্ভুত দেখতে যদি হয়, লোকের চোখের থেকে নিজেকে আড়াল করবার জন্য সে খুব দ্রুত যাচ্ছে, কিন্তু মানে শরীরের কারণেই সে খুব তাড়াতাড়ি যেতে পারছে না। তার ফলে ব্যাপারটা খুব হাস্যকর লাগছে এবং লোকে হাসছে, তাকে দেখে হাসছে এরকম। তো কৃষ্ণের মনে হলো তাকে ডেকে দুটো কথা বলি। তা কুব্জাকে ডেকে বলেন, তুমি কে? এত সমস্ত সুন্দর সুন্দর সুগন্ধের বাহার সাজিয়ে নিয়ে চলেছ, কার জন্য যাচ্ছ? তা কুব্জা বললেন যে আমি দাসী, আমি এই অনুলেপন, অঙ্গরাগ এই সমস্ত খুব ভালো করে করতে পারি, সেই জন্যে কংস আমাকে খুব পছন্দ করেন, রাজা কংস। আর আমার চেহারার জন্য লোকে আমাকে ত্রিবক্রা বলে ডাকে। কিন্তু এই যে কৃষ্ণ কুব্জাকে ডেকে কথা বললেন, এত সুন্দর করে কথা বললেন, এত মিষ্টি করে কথা বললেন, কুব্জা ধন্য হয়ে গেলেন। অন্য সবাই হাসাহাসি করে, কিন্তু কৃষ্ণ তো হাসাহাসি করলেন না, কৃষ্ণ খুব মনোযোগ দিয়ে তার কথা শুনলেন। তারপর কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন যে আমার নিজের হাতে বানানো এই সমস্ত অঙ্গরাগ তো কংসের খুব প্রিয়, আমি তোমাদের দুজনকে এইটা দিতে চাইছি। তো কৃষ্ণ আর বলরাম বলেন বেশ, তো দাও, বলে দুটো নিলেন। নিয়ে দুজনেই ওই সমস্ত অঙ্গরাগ দিয়ে খুব সুন্দর করে সাজলেন। সেই সাজারও একটা খুব মজার ব্যাপার আছে, মানে হলুদ রঙের যত অঙ্গরাগ ছিল সেগুলো নিজের গায়ে মুখে কৃষ্ণ চিত্রিত করলেন, আর বলরাম নিলেন কালো রঙের যে অঙ্গরাগ, মানে কৃষ্ণ তো কালো, তিনি হলুদ মাখলেন মুখে, হলুদ রং মাখলেন, আর বলরাম তো ফর্সা, তিনি কালো রং মাখলেন। তো কৃষ্ণ খুব খুশি হলেন কুব্জার কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে। তার মনে হলো যে মেয়েটা এইরকম ভালোবেসে তাকে এগুলো দিল, আমি একে সারিয়ে দেব। তখন কৃষ্ণ কুব্জার যেই ব্যাঁকাচোরা শরীর সেটাকে সমান করে দেওয়ার জন্যে নিজের দুটো পা দিয়ে কুব্জার 2 পায়ের সামনের দিকটা চেপে ধরলেন এবং অন্যদিকে হাত দিয়ে তার চিবুকটা ধরে কুব্জার সমস্ত দেহ ওপরের দিকে টানতে লাগলেন। কয়েক মুহূর্তের মধ্যে তার শরীরের সমস্ত বাঁকাচোরা ঠিক হয়ে গেল, সুন্দরী একটি মেয়েতে পরিণত হলো কুব্জা। কুব্জার গল্প আজকে এই পর্যন্তই থাক। এই যে কুব্জা 92.7 বিগ FM-এ আমি আপনাদের সৌমিত্র বসু।
স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এই যে চিঠিটি, এটি 1890 সালের 3রা মার্চ তারিখে স্বামীজি লিখেছিলেন। শোনাই। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধনই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, এমন কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। এখন সিদ্ধান্ত এই যে রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি, আর সে অপূর্ব অহেতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি বদ্ধ জীবনের জন্য এই জগতে আর নাই। হয় তিনি অবতার, যেমন তিনি নিজে বলিতেন, অথবা বেদান্ত দর্শনে যাহাকে নিত্যসিদ্ধ মহাপুরুষ লোকহিতায় মুক্তপি শরীর গ্রহণকারী বলা হইয়াছে, নিশ্চিত নিশ্চিত ইতি মে মতি, এবং তাহার উপাসনাই পাতঞ্জলোক্ত মহাপুরুষ প্রণিধানাদ্বা। তাহার জীবদ্দশায় তিনি কখনো আমার প্রার্থনা গড় মঞ্জুর করেন নাই। আমার লক্ষ অপরাধ ক্ষমা করিয়াছেন। এত ভালোবাসা আমার পিতামাতায় কখনো বাসেন নাই। ইহা কবিত্ব নহে, অতিরঞ্জিত নহে, ইহা কঠোর সত্য, এবং তাহার শিষ্য মাত্রেই জানে। বিপদে প্রলোভনে ভগবান রক্ষা কর বলিয়া কাঁদিয়া সারা হইয়াছি, কেহই উত্তর দেয় নাই। কিন্তু এই অদ্ভুত মহাপুরুষ বা অবতার বা যাই হউন, নিজ অন্তর্যামিত্ব গুণে আমার সকল বেদনা জানিয়া, নিজে ডাকিয়া জোর করিয়া সকল অপহৃত করিয়াছেন। যদি আত্মা অবিনাশী হয়, যদি এখনো তিনি থাকেন, আমি বারংবার প্রার্থনা করি, হে অপার দয়ানিধে, হে মাময়িক শরণদাতা রামকৃষ্ণ ভগবান, কৃপা করিয়া আমার এই নরশ্রেষ্ঠ বন্ধুবরের সকল মনোবাঞ্ছা পূর্ণ করো। আপনার সকল মঙ্গল এ জগতে কেবল যাহাকে অহেতুক দয়া সিন্ধু দেখিয়াছি, তিনি করুন। শান্তি, শান্তি, শান্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে স্বামীজির ধারণা কিরকম ছিল তার একটা উদাহরণ পাওয়া গেল এই চিঠির মধ্যে দিয়ে। এখন গান শুনবো, গানের পর সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নানান লীলার কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তখন ঠাকুর দক্ষিণেশ্বরে, তো খুবই খারাপ অবস্থা আর কি, উন্মাদ না মূর্ছা রোগ বোঝা যাচ্ছে না। রাতে এক ফোঁটা ঘুম নেই, একটা বাঁশ কাঁধে করে মন্দিরের চারদিকে ঘুরে ঘুরে বেড়ান। কুকুরকে খেতে দিয়ে তার ভুক্তাবশেষ মুখে পড়েন। সারা শরীরে জ্বালা, বুক পিঠ লাল। তো কবিরাজ গঙ্গা প্রসাদ সেন তার কাছে নিয়ে এসেছেন মথুরবাবু, যে আগের ওষুধে তো কিছু হলো না, অন্য কিছু ব্যবস্থা করুন। তো পাশে আরেকজন কবিরাজ ছিলেন। সেই কবিরাজকে জানা যায় না। কেউ বলেন গঙ্গা প্রসাদের ভাই দুর্গা প্রসাদ, কেউ বলেন পূর্ববঙ্গের এক নামী বৈদ্য। তিনি দেখলেন, দেখে বললেন যে এই রোগ তো ওষুধ মালিশে সারবার নয়, এ হচ্ছে দিব্যোন্মাদের অবস্থা। এ ব্যাধি যোগজ ব্যাধি। এই তিনি প্রথম বুঝতে পারলেন রোগের মূল কোথায়। কিন্তু তার কথা কে শোনে? তিনি এই সমস্ত দিব্যোন্মাদ ইত্যাদি ইত্যাদি সে সমস্ত তো নিয়ে কেউ শুনছে না। ওই তার বদলে ওষুধপত্র ইত্যাদি ইত্যাদি দেওয়া হচ্ছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। গদাধর আস্তে আস্তে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের চোখে দেখে স্থির বদ্ধ নিশ্চল চোখ। আঙুল দিয়ে চোখের পাতার দুটো টানতে চেষ্টা করে, নড়াতে চেষ্টা করে, নড়ে না, পলক পড়ে না চোখের, কাঁচের চোখের মতো নিস্পন্দ হয়ে আছে। চোখে আঙুল দিয়ে খোঁচা মারে, তবু নিষ্পলক, কিচ্ছু হয় না।
এই খবর গিয়ে পৌঁছলো চন্দ্রমণির কানে। তিনি তো ওখানে বুড়ো শিবের মন্দির ছিল, সেখানে হত্যে দিয়ে পড়লেন। আমার গদাধরকে ভালো করে দাও, তার চোখে ঘুম এনে দাও, তার গায়ের এই যে তাপ সে নিবারণ করে দাও। তুমি যতক্ষণ পর্যন্ত না শুনছো আমার প্রার্থনা, আমি 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 জলস্পর্শ করব না। প্রত্যাদেশ পেলেন, মুকুন্দপুরের শিবের কাছে যা, সেখানে গিয়ে হত্যে দে। মুকুন্দপুর 2 দিন পড়ে রইলেন, একেবারে ধন্না দিয়ে, মুখে কিছু দিচ্ছেন না, নিরম্ব উপবাস। স্বপ্নে দেখা দিলেন মহাদেব, বললেন কিচ্ছু ভয় নেই, তোর ছেলে পাগল হয়নি, তার মাঝে ঈশ্বরের সঞ্চার হয়েছে, তাই তার এই দশা। যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, মন ঠান্ডা করে থাক। শিবের পুজো দিয়ে তো চন্দ্রমণি ফিরে এলেন, কিন্তু গদাধরের মন তো ঠান্ডা হয় না। তার চোখ, নিষ্পলক চোখ, শুধু জল পড়ে। বলে, মা, মা গো মা, 2 চোখ আমার নিশ্চল করে দিয়েছিস, যাতে এক মুহূর্তের জন্য তোকে না হারাই, যাতে পলক ফেলতে না ফেলতে পালিয়ে না যাস ফাঁকি দিয়ে। কিন্তু তুই কই? এমনি করে আমাকে জাগিয়ে রেখেছিস, আমাকে দেখা দে, দেখা দে মা, দেখা দে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর আরো কথা। ঠাকুরের জীবনে এই মানুষটির গুরুত্ব ঠাকুরের জীবনে অসীম, কিন্তু বারবার ঠাকুর কথাটা বলছি। তখনও পর্যন্ত ঠাকুর হননি, তখনও পর্যন্ত গদাধর, তখনও পর্যন্ত তিনি দিব্যভাবে উন্মাদ, কিন্তু তার যে পরিচিতি আমাদের জানা, সেই পরিচিতি তখনও পর্যন্ত তৈরি হয়নি। ঘটনাটার কথা বলি। দক্ষিণেশ্বরের বাগানে গদাধর ফুল তুলছেন, হঠাৎ চোখ পড়ল ঘাটের দিকে। নৌকোয় কে এসেছেন? একজন স্ত্রী লোক, কিন্তু অদ্ভুত বেশবাস। গেরুয়া পরে আছেন, হাতে ত্রিশূল, ঘাড়ে পিঠে চুল এলোমেলো হয়ে আছে। সন্ন্যাসিনী। সন্ন্যাসিনী এখানে কি ব্যাপার? তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলেন গদাধর। হৃদয়কে ডাকলেন, ডেকে বললেন, দেখ তো, দেখ, ঘাটে এক ভৈরবী এসেছে, যা তাকে এখানে ডেকে নিয়ে আয়। হৃদয় তো অবাক, সে আসবে কেন এখানে? তুমি ডাকলে তার কি? তুই যা না, গিয়ে বল আমি এখানে আছি, তাহলেই সে আসবে। তো হৃদয় গেল, গিয়ে দেখলো ঘাটের চাঁদনিতে ভৈরবী চুপচাপ বসে আছে। তো মামার কথা বলল যে, মামা আপনাকে যেতে বলেছে। সঙ্গে সঙ্গে ভৈরবী উঠে পড়ল, বিনা প্রশ্নে হৃদয়ের পিছু পিছু চলে আসছে। গদাধরের ঘরের দরজায় এসে আনন্দে আর বিস্ময় কেঁদে ফেললো। বলল, বাবা তুমি এখানে? আমি শুধু এইটুকু জেনেছি তুমি গঙ্গা তীরে আছো, সেই থেকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি তোমাকে, এতদিনে দেখা পেলাম। আমাকে তুমি খুঁজে বেড়াচ্ছ মা? গদাধর বলছে। কিন্তু আমার কথা তুমি জানলে কি করে? মা মহামায়া জানিয়ে দিলেন বাবা। বললেন এই 3 জনের সঙ্গে দেখা কর। 3 জন? হ্যাঁ, আর 2 জনের সঙ্গে পূব বাংলায় দেখা হয়েছে, বাকি তোমাকেই 8 দিন ধরে খুঁজছিলুম। মানে বাচ্চা ছেলের মতো গদাধর করে ভৈরবীকে আঁকড়ে ধরল। কতদিনের কত সুখ দুঃখের কথা বলতে ইচ্ছে করছে মা গো, সব বলি তোকে বসে বসে। আমার না বাহ্য জ্ঞান থাকে না, আর অলৌকিক কত কি দেখি শুনি, সমস্ত গা জ্বলে পুড়ে যায়, চোখের পাতা এক করতে পারি না। সবাই বলে পাগল হয়ে গেছি। সত্যি? হ্যাঁ, রাত দিন মাকে ডেকে ডেকে শেষে পাগল হয়ে গেলুম। হ্যাঁ, মাকে ডাকার এই পরিণাম? ভৈরবী বলে, কে তোমাকে পাগল বলে? একে বলে মহাভাব। এ ভাব চেনে এখানে এমন কারুর সাধ্য নেই। যেমন সব পণ্ডিত তেমনি সব ভাষ্য। মহাভাব? হ্যাঁ, এই ভাব হয়েছিল রাধারানীর, এই ভাব হয়েছিল শ্রীচৈতন্যের। ভক্তি শাস্ত্রে এসব লেখা আছে, আমি তোমার পড়ে পড়ে সব দেখিয়ে দেবো, মিলিয়ে মিলিয়ে দেখিয়ে দেবো, কেমন? ভৈরবী ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনে
একজন নতুন মানুষ। তার কথা আরো বলবো 92.7 স্মরণাগত অনুষ্ঠানে। আপাতত গান। এসেছেন গদাধরের জীবনে। তো ভৈরবী একটা জায়গায় থাকেন, ওখানে ব্যবস্থা করা আছে। রান্না করে রঘুবীরের সামনে ভোগ্য ব্যঞ্জন রেখে ধ্যানে বসেছেন। আর ধ্যানে বসলে একেবারে বাহ্যজ্ঞান সব লুপ্ত হয়ে গেছে। গাল বেয়ে ঝরে পড়ছে আনন্দ বৃষ্টি। ধ্যানে দেখছেন স্বয়ং রঘুবীর যেন খাচ্ছেন তার সেই নিবেদনের অন্ন। আহা, রঘুবীর খাচ্ছে। জ্ঞান হয়ে চোখ মেলে নিজেই আনন্দে আত্মহারা। গদাধর সব ভাত খাচ্ছে। হ্যাঁ, কখন চলে এসেছে পঞ্চবটিতে? কোন প্রাণের টানে চলে এসেছে? ভৈরবের সঙ্গে চোখাচুকি হয়েছে গদাধরে। বলল, কখন কি গোলমাল হয়ে যায়, সব আজব কাণ্ড করে বসি। ভৈরবী বললে, বেশ করেছ, প্রাণ যেমনটি চেয়েছিল ঠিক তেমনটি করেছ। হ্যাঁ, ধ্যানে যা দেখেছি তাই প্রত্যক্ষ করলুম চোখ মেলে। আমার আর বাইরের পুজোয় দরকার নেই, আমি আমার রঘুবীরকে পেয়ে গেছি। বলে গদাধর যা খেয়েছিল তার ইঁটো উচ্ছিষ্ট, সেইটাই নিজে নিজে খাচ্ছে। খাওয়ার পরে রঘুবীরকে তুলে নিয়ে এলো গঙ্গার ধারে। কি হবে, এই পাথরের ঠাকুরে পেয়ে গেছি তো আসল ঠাকুরকে। এতদিন গলায় ঝুলিয়ে বেড়াচ্ছিল যে শিলাখণ্ড, নিমেষে ফেলে দিল গঙ্গায়। এই ভৈরবী। গদাধর বলতো না মাকে, মা আমাকে দেখিয়ে দে, আমায় শিখিয়ে দে, তো ছেলে হয়ে আমি কি আকাট হয়ে থাকবো? তো ভৈরবী এসেছে গদাধরকে শেখাবার জন্যে। সে এবারে ছেলের মতন করে ডেকে এনে সমস্ত শেখাচ্ছে। কাকে দিব্য দর্শন বলে, কাকে দিব্যোন্মাদনা বলে, হ্যাঁ, বইয়ের লেখনের সঙ্গে একবার লক্ষণ মিলিয়ে 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 সব বলে দিতে লাগলো। এই ভৈরবী গদাধরের শিক্ষিকা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আরো কথা বলবো ভৈরবীর কথা, ঠাকুরের কথা। 92.7 বিগ FM এ সঙ্গে থাকুন। কষ্ট তো, বুক পিঠ একেবারে জ্বলে যাচ্ছে, কিছুতেই কোনো চিকিৎসাতেই কোনো ফল হচ্ছে না। কি করি বলতো, কিসে যাবে এই জ্বালা পোড়া? যখন সকালবেলা শুরু হয়, বেলা বাড়বার সঙ্গে সঙ্গে বাড়ে। হ্যাঁ, দুপুরবেলা পারা যায় না, মাথায় গামছা দিয়ে গঙ্গায় ডুবে থাকি, রোজ 3-4 ঘন্টা ডুবে থাকি, তবু জ্বালার উপশম হয় না। আরো বেশিক্ষণ ডুবে থাকতে সাহস হয় না। অন্য কোনো অসুখ যদি হয়, ওই ঠান্ডা মেঝেতে ভিজে গামছা দিয়ে মুছে মুছে ঠান্ডা করি, তার উপরে শুয়ে থাকি, তবু জ্বালা যাচ্ছে না। কিসে যাবে এই দেহের দাহ, কিছু বলতে পারো? ভৈরবী বলে, পারি তো। পারো? কিসে যাবে, কিসে যাবে এই জ্বালা? খুব সোজা, শাস্ত্রেই তার উল্লেখ আছে। কি 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 কি? তো সবাইকে ডেকেছে গদাধর। এই ভৈরবী জানে, ভৈরবী জানে কি করলে আমার অসুখ সারবে, ভৈরবী জানে। শুধু চন্দনে গা চর্চিত করো, আর গলায় সুগন্ধি মালা পরো, একটি ফুলের মালা, তাতে করে এই জ্বালা সেরে যাবে। এমনি দাহ শ্রী রাধিকার হয়েছিল, এমনি দাহ হয়েছিল শ্রী গৌরাঙ্গের। এ চর্মদাহ নয়, মর্মদাহ। এ হলো ঈশ্বর বিরহের যন্ত্রণা। তা মথুরবাবু বললেন যে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক চিকিৎসাটা। ফুলের মালা পরল গদাধর, সারা গায়ে চন্দন মাখল, ভালো হয়ে গেল। 3 দিনে গায়ের জ্বালা শীতল হয়ে গেল। ভৈরবীর কাছেও পরিষ্কার হয়ে গেল, ওই দেহে যিনি বাস করছেন তিনি ঈশ্বর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। চিঠিপত্র পড়ি। রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিয়া প্রণমামি মুহুর্মুহ। আমার ঠাকুর ঘরে আমার গুরু ও ইষ্ট আদ্যামায়ের পটের পাশেই রয়েছে আদ্যামায়ের প্রতিমূর্তি। মা সারদা দেবী ও ঠাকুর রামকৃষ্ণদেবের যে পটখানি আছে,
রোজ সকাল সন্ধে ও রাত্রিতে যখন মায়ের কাছে বসি তখন শুধু বলি, মা, তুমি তোমার স্নেহের ছত্রছায়া থেকে আমাকে বঞ্চিত করো না। সংসারে চলতে গেলে স স স এই 3টি এর কথা বলেছ। এর মর্মার্থ বুঝে নিয়ে ঠিক ঠিক সংসারের সকল কাজে ধৈর্যের পরীক্ষাতে যেন জয়ী হতে পারি। অপরের দোষ দেখার আগে নিজের দোষ দেখে আত্মবিশ্লেষণের দ্বারা নিজের মনের সমস্ত গ্লানি মুক্ত হয়ে অপরকে ভালোবাসা দিয়ে উদার ক্ষমাসুলভ দৃষ্টির দ্বারা অপরকে ক্ষমা করে কাছে টানতে পারি। এতে সংসারে মুঠো মুঠো সুখ ও অপার শান্তি আসবে। একজন ক্ষুধার্ত মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেবার শিক্ষা মায়ের কাছ থেকেই পাওয়া। মা বলেছিলেন তিনি সতেরো মা অসতেরো মা। তার স্নিগ্ধ স্নেহের সান্নিধ্য আমি সবসময় বুঝতে পারি। তাকে স্মরণের ও মননের মাধ্যমে প্রারব্ধের কর্মফল অনেক হ্রাস পায় ও লঘু হয়ে যায়। দেহের একটা অঙ্গ বাদ দেবার পরিবর্তে সামান্য আঘাতেই তার নিষ্পত্তি হয়। মায়ের আরেকটি উপদেশ আমার খুব ভালো লাগে, অপ্রিয় কটু কথা বলে মানুষের মনে আঘাত না দিতে, এতে নিজের বাকশক্তি নষ্ট হয়ে যায়। বর্তমান যুগে আমরা পরিসরে ছোট বাসস্থানের দোহাই দিয়ে আমাদের কাছের লোককে অনেক দূরে সরিয়ে রাখি, কিন্তু মা নহবতখানার স্বল্প পরিসরের ঘরখানিতে বেশ কিছু মহিলা ভক্তদের নিয়ে খুব আনন্দেই বাস করতেন। বিদেশিনী নারী সিস্টার নিবেদিতাকে তার অন্তরঙ্গ সান্নিধ্যের দ্বারাই তারও মা হয়ে উঠেছিলেন। তিনি তো সত্যিকারের মা, ত্রিভুবনের মা। পৃথিবীর ক্ষুদ্রতম শব্দের বৃহত্তর অনুভূতি হল মা। মা আমাদের দৈনন্দিন জীবনযাত্রা চালাবার জন্য যে উপদেশামৃত বাণী বর্ষণ করেছেন তার মধ্যে আমার উল্লিখিত 2-3টি কথা মনের মণিকোঠায় গেঁথে আছে। চেষ্টা করি তার এই বাণীগুলো সংসার জীবনে ওতপ্রোতভাবে ধারাবাহিকতার সহিত সবসময় মানতে। মায়ের শুভ জন্মদিনের আবির্ভাবের প্রাক্কালে মায়ের কাছে আমার কাতর প্রার্থনা, মাগো তুমি আমায় ভক্তি দাও, বিশ্বাস দাও, শান্তি দাও, আনন্দ দাও, অহংকার নাশ করে আমার মনের বিশ্বাসের প্রদীপখানি আরো উজ্জ্বলভাবে প্রজ্বলিত করো। তোমার স্নেহ ধন্যা এই সন্তানের আভূমি প্রণাম নাও মা। বিগ FM এর সকল ডিভাইন শ্রোতা বন্ধুদেরও আপনার সুন্দর প্রভাতের শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। নমস্কারান্তে, শিপ্রা চ্যাটার্জি, গড়িয়া, পূর্বপাড়া। প্রসঙ্গক্রমে একটা আনন্দের কথা আপনাকে জানাতে বড় ইচ্ছে করছে। বাঁকুড়া জেলায় আমার একজন ধর্মমা আছেন, যিনি সারদা মায়ের ঘরের নাতনি। আমার প্রতি তার মাতৃত্বের স্নেহধন্যা রূপখানি বড় মধুর ও স্নিগ্ধ। রক্তেই তার মাতৃত্বের প্রবহমান স্বাদ ভীষণভাবে আমি পাই। সর্বক্ষণের জন্য মা মেয়ের মধুর সম্পর্কের বাঁধনে আমি আবদ্ধ হয়ে আছি। ইনি যেন আমার জন্ম জন্মান্তরের মা। এই চিঠির পর এবার চলে যাব বাইরে দূরেতে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। একটা কথা ভেবে দেখুন, এই একজন দেবী, বৈষ্ণো দেবীকে নিয়ে কতগুলো পুণ্যস্থান গড়ে উঠেছে। যদি ভৈরবনাথকে বাদও দেন, বাদ দেওয়ার অবশ্য কোনো কারণ নেই, ভৈরবনাথের মন্দিরটিও তো মা বৈষ্ণো দেবীর দয়াতেই গড়ে উঠেছে। আমরা যে ভৈরবনাথের মন্দির দেখতে যাব তার কারণ তো এই যে সেই মন্দির না দেখলে এই বৈষ্ণো দেবীর মন্দির বা দেবী মূর্তি দর্শনের কোনো পুণ্য হবে না আমাদের। দেখুন, বাণগঙ্গা, তার আগে অর্ধকুমারী, তারপরে এখন এসেছি চরণ পাদুকায়। মা বৈষ্ণো দেবী, ভৈরবনাথ এখনো পিছু পিছু আসছেন কিনা দেখবার জন্যে পেছন ফিরে তাকিয়েছিলেন, আর তক্ষুনি তার পায়ের ছাপ পড়ে গেল এখানকার মাটিতে। সেই মাটি বা সেই চিহ্নকে সামনে রেখে তৈরি হয়ে উঠেছে মন্দির। সেই মন্দিরের কথা বলবো 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। মজা লাগে জানেন, সেই মজার কথাটা বলি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। দেবী যখন ভৈরবনাথের হাত থেকে বাঁচবার জন্য ছুটে বেড়াচ্ছিলেন, তখন তো এখানে লোকজন কেউ ছিল না, নির্জন পাহাড় আর অরণ্য।
কিন্তু এখন এই চরণ পাদুকার সামনে এলে সেই নির্জনতার দৃশ্য কল্পনা করাও অসম্ভব। বহু মানুষ আসেন এখানে পুজো দেবার জন্য। ঢুকেই দেখবেন মন্দির, তার সামনে দিয়ে একটা চালা নেমে গেছে, সেখানে ইংরেজিতে লেখা বেদিং ঘাট, তার তলায় হিন্দিতে স্নান ঘাট। মানে বানগঙ্গার মতো এখানেও স্নান করে পুণ্য অর্জন করার ব্যবস্থা আছে। এই জায়গাটা বানগঙ্গার কাছেই, 1-1.5 কিলোমিটার মতন হবে। ঘাট দিয়ে নেমে গেলে দেখবেন তাতে পাথরের ফাঁক দিয়ে তিত্তির করে জল বয়ে যাচ্ছে। মন্দিরের রং লাল, তাতে সাদা রঙের বর্ডার দেওয়া। ছোট্ট মন্দির, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরে ঢোকবার দরজা কাঁচের, স্লাইডিং ডোর। বাইরে একটা বড় ঘন্টা টাঙানো রয়েছে। আপনারা যে যাই বলুন, হয়তো ঠিক কথাই বলছেন, কিন্তু মন্দিরকে এইরকম করে দেখতে না আমার কিনা ভালো লাগে না। তো যাই হোক, সেই কাঁচের দরজা ঠেলে ভেতরে তো ঢোকা গেল। ভেতরে মায়ের মূর্তি, রেলিং দিয়ে ঘেরা, যাতে তাকে কেউ স্পর্শ করতে না পারে। তো মায়ের মূর্তিটি একবারে চোখ টেনে নেবার মতো না, বরং বলা উচিত মূর্তির চারপাশটা যেমন করে সাজানো, তাতে বেশ বিহ্বল হয়ে যেতে হয়। অজস্র রঙের চৌখুপি চৌখুপি করা কাপড়, তার ভেতরে ভেতরে আবার আয়না ঝলমলাচ্ছে। তার মাঝখানে দাঁড়িয়ে আছেন দেবী, তার পায়ের তলায় সিংহ। হ্যাঁ, সিংহ। বুঝতে অসুবিধা হয় না, দেবীর এই মূর্তি আসলে মা দুর্গার সঙ্গে তাকে মিলিয়ে দিচ্ছে। একটাই তফাৎ, আমাদের যে দুর্গা মূর্তি গায়ের রঙের দিক থেকে তার সঙ্গে বৈষ্ণোদেবীর তফাৎ দুস্তর। এই বৈষ্ণোদেবীর গায়ের রং কালো, সম্পূর্ণ কালো। মায়ের সারা গায়ে গয়না, মা এবারে ঝলমল করছেন। কিন্তু না, চরণ পাদুকার মন্দিরে শুধু যে মাতা রানী আছেন তাই নয়, একটা লাল মেঝে সরু গলির মধ্যে দিয়ে চলে যান আর একটা ঘরে। সেখানে গ্যালারির মতো করা আছে, এক একটা প্রকোষ্ঠে এক একজন দেবতা বা দেবীর মূর্তি। গণেশ, হনুমান, অন্য অন্য দেবী, তাদের মধ্যে রাধা আছেন, শিব দুর্গা আছেন, আছেন ব্যাঘ্র বাহিনী এক দেবী মূর্তি। এরকম অনেক মূর্তি দিয়ে সাজানো। কাঁচের বড় বড় জানলা, একটা দিক তো পুরো খোলা, কাঁচ দিয়ে ঢাকা, শুধু প্রচুর আলো আসে, খুব চমৎকার লাগে দেখতে। কিন্তু না, আজকে আর সময় নেই, আজকে শেষ করতে হবে। শেষ করবার আগে বলি, আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার 9831922927। চিঠি লিখবেন, যে কোনো বিষয় নিয়ে চিঠি লিখবেন, কেবলমাত্র নির্ধারিত বিষয় নিয়ে নয়। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আগত